আসসালামু আলাইকুম ভিওয়ার। আজ 17/5/2024 রোজ শুক্রবার, আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু শুক্রবার, আর আজকে কিন্তু বেনাপোলের ডিফল্টে অনেক ভিড়ও আছে। তো বলে রাখবো, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। সেটা আপডেট আছে এই বেনাপোল বর্ডার 3 দিনের জন্য বন্ধ থাকবে। কি কারণে থাকবে, কাদের জন্য থাকবে, পুরো বিষয়টা কমপ্লিটলি ভিডিওতে জানানোর চেষ্টা করব। অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। যারা রিসেন্টলি ইন্ডিয়া ভ্রমণ করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু অনেকটা ইউজফুল হবে। কারণ অনেকে আপনারা জানেন যে বেনাপোল বর্ডার কিন্তু 3 দিনের জন্য বন্ধ থাকবে, কিন্তু কিভাবে থাকবে, কাদের জন্য থাকবে, কখন থাকবে, এই বিষয়টা কমপ্লিটলি কথা বলবো ইনশাল্লাহ। তারপরেও ছোটো ছোটো কিছু আপডেট আছে, সেগুলো শেয়ার করব এবং কমপ্লিটলি বলবো যে বেনাপোল বর্ডার 3 দিনের জন্য বন্ধ থাকবে। এখন অনেকের জানাইছে যে ভাই 3 দিন বন্ধ থাকবে কবে, অর্থাৎ 18, 19, 20, অর্থাৎ 3 দিন কিন্তু বন্ধ থাকবে। আগামীকাল থেকে 3 দিন বেনাপোল বর্ডার বন্ধ থাকবে। অনেকে এটা জানে, কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ থাকবে না, বেনাপোল বর্ডার ওপেন থাকবে। কিছু মানুষ ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। এর কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়াতে যে বনগাঁ আছে, সেখানে কিন্তু নির্বাচন আছে। তো নির্বাচনের কারণে কিছু মানুষের জন্য আপাতত ইন্ডিয়াতে তাদেরকে নিবে না, অর্থাৎ তারা ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। কাদের জন্য? তো এখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ট্যুরিস্ট ভিসা। যাদের ট্যুরিস্ট ভিসা আছে, এই 3 দিনের মধ্যে তাদেরকে ইন্ডিয়াতে ঢুকতে দিবে না, অর্থাৎ ইন্ডিয়ান ইমিগ্রেশনে নিবে না, বাংলাদেশ ছাড়বে না। প্রথম আছে ট্যুরিস্ট ভিসা। যতটুকু জানতে পেরেছি, ট্যুরিস্ট ভিসা যাদের আছে তারা কিন্তু এই 3 দিনের জন্য ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। বেনাপোল বর্ডার কিন্তু বন্ধ থাকবে না। পুরো লকডাউনে বেনাপোল বর্ডার বন্ধ ছিল না। আর বিশেষের কথা, অনেকেই মনে করে বেনাপোল বর্ডার বন্ধ থাকে বিশেষ কোনো কিছু। তো বলে রাখবো, বেনাপোল বর্ডার কিন্তু কোনো বিশেষ কাজের জন্য বেনাপোল বর্ডার কখনো বন্ধ হয় না। প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয়, সন্ধ্যে 6:30টায় ক্লোজ হয়। আর যদি বেনাপোল বর্ডারে ইম্পর্টেন্ট কিছু আপডেট আসে, তো অবশ্যই কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিডিও আপলোড করি কিংবা সরাসরি লাইভে আসি। তো বলে রাখবো যে 3 দিনের জন্য যে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, আপনারা জানেন বেনাপোল বর্ডার বন্ধ থাকবে না। 3 দিনের জন্য কিছু মানুষের জার্নি বন্ধ থাকবে। আপনারা অনেকেই জানেন, রিসেন্টলি এখন কিন্তু অনেকের পাসপোর্ট কিন্তু ইন্ডিয়ার থেকে রিফিউজ করে দিচ্ছে। এর কিন্তু অনেক রকম কারণ আছে। কারণ অনেকেই আছে যারা 3 মাস 6 মাসের ভিসা পেয়েছে, তারা কিন্তু ঘন ঘন জার্নি করে, ট্যুরিস্ট ভিসা বলেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকের কিন্তু ঘন ঘন জার্নির কারণেই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ইন্ডিয়ার সাইড থেকে কিন্তু অনেকের রিফিউজ সিল মেরে দিয়েছে, অর্থাৎ ওই ভিসায় কিন্তু আর যেতে পারবে না। তো বলে রাখবো যে 3 দিনের জন্য বেনাপোল বর্ডার বন্ধ থাকবে। সর্বপ্রথম হচ্ছে কি ট্যুরিস্ট ভিসা। যাদের ট্যুরিস্ট ভিসা আছে 3 দিনের জন্য তাদেরকে ইন্ডিয়াতে নিবে না, অর্থাৎ বাংলাদেশ ছাড়বে না। আর দ্বিতীয় একটা ইনফরমেশন বললাম, সেটা হচ্ছে বিজনেস ভিসা, অর্থাৎ ট্যুরিস্টের পাশাপাশি বিজনেস ভিসাও মেবি তাদেরকেও নিবে না। কিন্তু কনফার্ম হওয়ার পরে, আরও কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আবার লাইভে এসে বলবো, কিংবা আপনার আলাদা ভিডিও দেবে ইনশাল্লাহ। তো মনে রাখবেন, প্রথম আছে ট্যুরিস্ট ভিসা, দ্বিতীয় আছে বিজনেস ভিসা। এই দুই কোয়ালিটির ভিসার তারা কিন্তু বেনাপোল বর্ডারতে এই 3 দিন জার্নি করতে পারবে না। আর এর মধ্যে যদি ইম্পর্টেন্ট কিছু আসে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে, ইউটিউবের মধ্যে লাইভ পাবেন ইনশাল্লাহ, যেখানে আমরা লাইভ আপনাদের দেখানো কিংবা বোঝানোর চেষ্টা করবো অবশ্যই। পাশাপাশি এখন যাইতে পারবে কারা, আর যে ভিসাগুলো আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আছে মেডিকেল ভিসা, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, তারা যাইতে পারবে, আসতেও পারবে। এখন এর মধ্যে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে ভাই 3 দিন তো মানুষ যাইতে পারবে না, আসতে পারবে কিনা। তো 110% মনে রাখবেন, ইন্ডিয়ার থেকে ফেরার কোনো প্রবলেম নেই। ইন্ডিয়ার থেকে সে যখন খুশি ফিরতে পারবে টাইমের মধ্যে। এই জন্য এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে অনেকেই আমাকে কমেন্ট করছে কিংবা মেসেজও দিচ্ছে যে ভাই বেনাপোল বর্ডার 3 দিন বন্ধ থাকবে। বেনাপোল বর্ডার 3 দিনের জন্য বন্ধ থাকবে না, কিছু মানুষের জন্য বন্ধ থাকবে। এবং কনফার্ম মেসেজ আরও কিছু ক্লিয়ার হওয়ার পরে ইনশাল্লাহ আমি আলাদা লাইভে এসে বলবো কিংবা ভিডিও আলাদা দিব। আর পাশাপাশি আজকে কিন্তু যেহেতু 17/5/2024, আজকে বাংলা টাকার মান কিন্তু একটু ডাউন, সেটা হচ্ছে 72 টাকা প্লাস। আর শুক্রবারে কিন্তু সব থেকে বেশি ভিড় থাকে, আপনারা অনেকেই জানেন। কারণ এর আগেও অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই বেনাপোল বর্ডার কবে বেশি ভিড় থাকে। তো লক্ষ্য করবেন, যদি আজকের ভিডিওটাও খেয়াল করেন, তো শুক্রবারে কিন্তু ডিফল্টটা ভিড় বেশি থাকে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন কিন্তু ভিড়টা বেশি থাকে। এখন আপনি বলবেন ভাই 10টা 11টার পরে তো ফাঁকা হয়ে যায়। 10টা 11টার পরে বাংলাদেশ ফাঁকা হয়ে যায়, ইন্ডিয়া না। তো বাংলাদেশ পার হতে তো আপনার সময় লাগে না, ইন্ডিয়ার সাইডে কিন্তু অনেক সময় লেগে যায়, আপনারা অনেকে জানেন। তো মনে রাখবেন, ভিড় কবে কম থাকে, তা ভিড় কম থাকে কিন্তু রবি, সোম, মঙ্গল, এই 3 দিন বেশি। সবথেকে বলতে পারেন সোমবারে ভিড় কম থাকে, এবং ভিড়টা কম থাকে সবথেকে বিকেলে, অর্থাৎ 2টা 2:30টার পরে কিন্তু বেনাপোল বর্ডারে একেবারে ভিড় কম থাকে। এবং এর মধ্যে যদি বেশি কিছু আপডেট আসে, ইনশাল্লাহ আপনাদের মধ্যে শেয়ার করবো। এই জন্য আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, টিকটকেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই বেনাপোল বর্ডার ইমিগ্রেশন কাস্টমসের নতুন আপডেট আপনাদের মধ্যে শেয়ার করি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।